গুড মর্নিং ফ্রম কাজা। আমরা কাজাতে দুদিন ওয়েট করে গেছি, তার কারণ হচ্ছে কুঞ্জুং পাস বন্ধ। মানে কাজা থেকে মানালি যাওয়ার জন্য যে রাস্তাটা আছে বরফ পড়ে ওটা বন্ধ হয়ে গেছে। তো কি করব, আজকে 3 দিনের দিন বেরিয়ে যাচ্ছি আমরা বাড়ির দিকে। এখান থেকে তো মানালি যাওয়া যাবে না, আর নিচে দিয়ে নামতে হবে, কিছু করার নেই। রামপুরের কাছাকাছি আজকে স্টে করব, রামপুর থেকে কাল নামবো, কিছু করার নেই। এবারে আমাদের মানালি যাওয়া হলো না, পরের বারে যখন আসবো মানালি ঘুরবো অবশ্যই। চিতকুলো চন্দ্রতাল লেকও বন্ধ, মানালিও বন্ধ। এত বরফ পড়েছে, বরফ এরকমই পড়ে কিন্তু এবারে অনেক আগে পড়েছে বলছে, সব কিছু বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, যাই, বেরোই। আমাদের ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে, বাইক স্টার্ট দেওয়া হয়ে গেছে, এবার বেরোবো শুধু। হোটেল থেকে বেরিয়ে গেলাম, তেল নেবো একটু, তেলটা ফুল করে নিই। তেলটা একটু ফুল করে নেওয়াটাই ভালো হবে, রাস্তায় কী হবে না হবে। এই যে পাম্প, একটাই পাম্প আছে 250 কিলোমিটারে। ফুয়েল আপ করা হয়ে গেল, বেরিয়ে যাচ্ছি। 400 টাকার মতো তেল লাগলো। টোটাল কিলোমিটার হয়েছে, টোটাল বাড়ি থেকে আসার কিলোমিটার হয়েছে 2544 কিলোমিটার। কাজা থেকে বেরিয়ে যাচ্ছি, বাই বাই কাজা, আবার আসবো। খুব সুন্দর, খুব খারাপ লাগছে কাজা থেকে আমাদের বাড়ির দিকে ফিরে যেতে হচ্ছে। তার কারণ হচ্ছে, বললাম আগেই যে মানালির রাস্তা খোলেনি এখনও, কবে খুলবে কেউ কিছু বলতে পারছে না, তবে কাজ চলছে। প্রচণ্ড বরফ পড়েছে, সেই কারণে রাস্তা বন্ধ করে দিয়েছে, আমরা তো যেতে পারলাম না। আর যেটা হচ্ছে, নেই, প্রকৃতির ওপরে তো কেউই নয় যে আমরা এতটা এসেও যেতে পারলাম না মানালি। আরেকটা আছে যেটা চন্দ্রতাল লেক, খুব সুন্দর জায়গা বলে, দেখেছি, ঠিক করেছিলাম নিজের বাইক নিয়ে যাব, কিন্তু সেই রাস্তাটাও বন্ধ, সেখানেও যেতে পারলাম না। মানালির রাস্তা তো কাজ হচ্ছে, তাড়াতাড়ি খুলে দেবে, কিন্তু চন্দ্রতালের রাস্তা যে কবে খুলবে, আদৌ খুলবে কি না তার কোনো ঠিক নেই। ঠিক আছে, কি আর হবে, পরের বছর আসবো আবার। আর একটু আগে আগে আসতে হবে, তাহলে সব ঘোরা যাবে। কাজা থেকে বেরিয়ে চলে এসেছি, সামনের ভিউটা দেখুন, যেতেই ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে। এই জায়গাটা হচ্ছে মুনল্যান্ড, মানে চাঁদের পাহাড়ের মতো লাগছে, ওই জন্য এই জায়গাটার মুনল্যান্ড নাম দিয়েছে। এই জায়গাটা কাজা থেকে একটু বেরিয়ে এসে পরে মুনল্যান্ডের মতো লাগছে, ওই জন্য এই জায়গাটার নাম মুনল্যান্ড। পাহাড়গুলো এমন হয়ে রয়েছে চাঁদের পাহাড়ের মতো, ওই জন্য মুনল্যান্ড নাম দিয়েছে। সামনের পিকটা দেখুন কত সুন্দর লাগছে, সামনের ওই পিকটা। খুব সুন্দর জায়গা, যেতে ইচ্ছা করছে না। দারুণ লাগছে ভ্যালিটা, দারুণ দারুণ লাগছে। আগের দিন যখন এলাম তখন এতটা রাস্তা খারাপ ছিল না, এখন প্রচণ্ড অফরোড হয়ে গেছে। সবে পাহাড় থেকে পাথরগুলো পড়ে আরও খারাপ করে দিয়েছে। এখন অন্য একটা পাহাড়ে উঠছি, কন্টিনিউ 1.5 কিলোমিটার মতো হয়ে গেল উঠছি। পাহাড়গুলো কেমন আসে দেখো দাঁড়িয়ে, মাউন্টেন পিক। আর এত ধুলো রাস্তাটাতে, এত ধুলো। এই ভ্যালিটা দেখুন কত সুন্দর, এখানকার ভিউটা দেখুন, পাহাড়টা পুরো হেলে রয়েছে মনে হচ্ছে।
এত সরু রাস্তা এখানটা, পাশ দিয়ে নদী। এখন টাবো ক্রস করছি। কালকের থেকে আজকে ধসটা বেশি নেমেছে, মানে এর আগের দিনের থেকে। আগের দিনে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম আমরা, এতটা ধস ছিল না, আবার মানে ঝুঝুর ঝুঝুর করে নেমেছে। টাবোতে আমরা দাঁড়িয়েছিলাম, টাবোতে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বেরিয়েছি। মোটামুটি 60 কিলোমিটার মতো চলে এসেছি কাঁসা থেকে। খুব সুন্দর লাগছে জায়গাটা। রাস্তা এখন মোটামুটি বেশ ভালো, একটু টানানো যাচ্ছে, একটু তাড়াতাড়ি যাচ্ছি, যতটা এগিয়ে যাওয়া যায় ততটা যাব। রাস্তা এখন সরু হলেও কিন্তু এখন ভালো আছে রাস্তাটা, অনেকটাই ভালো রাস্তা। পাহাড়গুলো এখানে কি সাংঘাতিকভাবে ঝুঁকে রয়েছে। বেশি গা দিয়ে গেলে মাথায় ঠোঁকা লেগে যাবে। রাস্তা পুরো পরিষ্কার, এখান থেকে পুরো পরিষ্কার রাস্তা, একটু সরু বটে কিন্তু পরিষ্কার। অফরোড আর পাবো না। নাকো পেরোলে আরো পরিষ্কার রাস্তা পাবো। পাহাড়গুলো কিভাবে কেটেছে একদম উপর পর্যন্ত রাস্তা করার জন্য। এই যে পাহাড়ের এখানটা রোদ পড়ছে না, এখানটা এত শীত করছে কি বলবো, আবার যাই রোদে যাচ্ছে হালকা হালকা গরম করছে। কিভাবে পাহাড়গুলো সৃষ্টি, বাপরে বাপ, কিভাবে কেটেছে রাস্তার জন্য। আরও দেখাবো, আবার পড়বে রাস্তায় ক্লিপ হ্যাঙ্গারগুলো আবার পড়বে, কারণ ওই দিকেই আমরা ব্যাক করছি। আমরা যদি মানালি দিয়ে যেতাম তাহলে ওই ক্লিপ হ্যাঙ্গারগুলো পড়তো না, কিন্তু আমরা এইদিকেই ফিরছি বলে ক্লিপ হ্যাঙ্গারগুলো আবার পড়বে। চলে এলাম সেই বর্ডার রুটের কাছে, বাঁ দিকে বর্ডার চলে গেছে বিআরও, আর সোজা নাকর দিকে চলে যাচ্ছি। দেখুন রাস্তার কন্ডিশন দেখুন, যেদিন যাই সেদিন কিন্তু এরকম কিছু ছিল না, এতটা ছিল না, ছিল হালকা। আজকে প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয়েছে, প্রচণ্ড। একটু আগে স্পিতি ভ্যালির চেকপোস্ট পেরোলাম, চেকপোস্ট পেরোনোর পর রাহুলের বাইকে পাংচার হয়ে গেছিলো, ঠিক করা হলো সেটা। রাস্তা এখন একদম ঝকঝকে রাস্তা, একদম ঝকঝকে রাস্তা, একটা গর্ত নেই। এত সুন্দর লাগছে রাস্তাটা, পাশে পাহাড়গুলো। এই রাস্তাতেই আমরা গিয়েছিলাম, আবার রিটার্ন করছি এই রাস্তাতেই। তাটা হচ্ছে এরকম, এই যে উপরে দেখা যাচ্ছে, এগুলো সব ঘুরে 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 উঠবো। হেয়ার পিন ওই যে ওখানে উঠবো। দু তিনটে হেয়ার পিন উঠে এসেছে, এখনো এগুলো বাকি আছে। কি সুন্দর লাগছে রাস্তাটাও। দাঁড়ালাম ওদের জন্য। রাস্তাটা দেখুন, এখান থেকে রাস্তাটা যদি দেখাই, এরকম ঘুরে 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 আসলাম। আরও ওই দিকটা আছে, ওই দিকটা দেখাতে পারছি না। এখনো ঘুরে 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 অনেকটাই উঠতে হবে। রাস্তাটা দারুণ, এখানে দারুণ। মাউন্টেনগুলো দেখা যাচ্ছে, পুরো বরফের চাদর চাপানো রয়েছে। আজকে ওয়েদারও খুব সুন্দর আছে, সব দিকেই খবর পাওয়া যাচ্ছে যে ওয়েদার খুব ভালো। যদি মানালি রুটটা খুলে দিত তাহলে তো কি বলবো, কি যে হতো, আমাদের পুরো স্পিতি সার্কিটটা কমপ্লিট হয়ে যেত। এখন কমপ্লিট হলো না, পরে করব।
যা বুঝতে পারলাম দুর্গাপুজোর আগে আসতে হবে আমাদের, মানে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে এখানে ঢুকে যেতে পারলে সব থেকে ভালো হয়। খতরনাক জোন, খতরনাক। পাথরগুলো পুরো বেরিয়ে আছে, খুলে পড়বে না, পুরো বেরিয়ে আছে, মানে খুলে পড়ে যাওয়ার মতো। এখানে রাস্তাটার অবস্থা দেখুন। এই যে একটা ঝর্ণা নেমে আসছে, ওয়াটার ক্রসিং। জলের ভালো স্রোত আছে। এরপর 4-5 কিলোমিটারের মধ্যে পড়বে নাকু। আমরা এখানেই ছিলাম এর আগের বারে, মানে আগের দিন। খুব খারাপ অবস্থা রাস্তার, চারিদিকে ল্যান্ডস্লাইড, চারিদিকে। এই ঢুকলাম নাকু। আমরা যেখানে যাব রিকংপিও, এখান থেকে এখনো 100 কিলোমিটার রাস্তা। একটু কফি টফি খেলাম, ঘুম আসছিল। 100 কিলোমিটার রাস্তা, ঘন্টা 3 তো লাগবেই। ওই যে দূরে রাস্তাটা দেখা যাচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে, ওপর দিয়ে, ওই রাস্তাটা দিয়ে নামলাম। বোঝা যাচ্ছে কি, স্টিলের যে ব্যারিকেড লাগানো রয়েছে, ওই রাস্তাটা দিয়ে নামলাম। খুব খতরনাক রাস্তা, প্রচণ্ড খতরনাক। আম্বালা 455 কিলোমিটার এখান থেকে। এই যে পাথর পড়েছে, ও পুরো ঝুঁকে আছে রাস্তা। অপূর্ব সুন্দর রাস্তা, রাস্তা পাশের পাহাড়, কিছু বলার নেই। এখান থেকে রাস্তাগুলো দেখুন কিরকম লাগছে। এটা উঠছে, এদিকে যাচ্ছে, আবার এদিকে যাচ্ছে। স্পিতি ভ্যালি থেকে এইদিকে যত আসবো এবার, তত এবার সবুজ গাছ শুরু হবে। স্পিতি ভ্যালির ওদিকে সবুজ গাছ ছিল না, একদম পাহাড়ের মধ্যে যে গাছ হয় সে গাছ একদমই ছিল না, একদম শুষ্ক পাহাড় ছিল। এবার আরম্ভ হবে আস্তে আস্তে সবুজ। এই রাস্তাটায় স্পিড লিমিট রয়েছে, বাইকের জন্য কত রয়েছে লেখা নেই, কিন্তু লরি আর বাস ওই মোটামুটি আছে 55 থেকে 60। রাস্তাটা দেখুন, রাস্তাটা পাহাড়গুলো কিরকম কেটে কিরকম রাস্তা বানিয়েছে। একদম ভিতরটা দিয়েই যাব। ক্লিপ হ্যাঙ্গার কিরকম কেটেছে রাস্তাটাকে। এখানে দাঁড়ালো বিআরও। খুব সুন্দর একটা ব্রিজ, খুব সুন্দর। এগুলো ফোল্ডিং, খোলা যায়। পাহাড়ের পাশ দিয়ে একটা মাউন্টেন পিক দেখা যাচ্ছে, এক্ষুনি দেখা যাচ্ছিল, এখন ঘাট হয়ে গেল। দারুণ সুন্দর লাগছে যখন রোদটা ওই দিক থেকে পড়ছে। এখন ঘাট হয়ে গেল, যদি দেখা যায় আবার দেখাচ্ছি। না, দেখা যাচ্ছে না আর, বা যদি পরে দেখা যায় দেখাচ্ছি। এত সুন্দর লাগছে, রোদটা পড়ছে ঠিক মাথাটায়। এই যে বললাম যদি দেখা যায় আমি আবার দেখাচ্ছি। এই যে এত সুন্দর লাগছে রোদ পড়ার পর। এখন পু ঢুকছি, এই জায়গাটার নাম হচ্ছে পু, POOH। এখন টাইম হয়েছে 4:52। আমরা রিকংপ্রিয় থেকে মোটামুটি
54 কিলোমিটার দূরে রয়েছি। 54 কিলোমিটার দূরে আছি, যেখানে 54 কিলোমিটার যেতে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগবে। সন্ধে হয়ে এসছে আর রাস্তাটাও সেম অবস্থা, সরু রাস্তা, ডান দিকে বিশাল পাহাড়, বাঁ দিকে বিশাল খাদ। এখানে একটু কফি খাওয়ার জন্য দাঁড়াচ্ছি। স্কুলের অবস্থা খুব খারাপ, এখন টাইম প্রায় 5টা 15। আমরা এখানে চা খেতে দাঁড়ালাম, একটু চাও হয়ে গেছে, চাটা খাওয়া দাওয়া করবো, বেরোবো, চা খেয়ে আবার বেরোবো। আচ্ছা, তোমার ইনস্টাটা কেউ নিলেও কিছু বলবে না, আবার দিয়ে যাবে। হোটেল থেকে চা খেয়ে বেরিয়ে গেলাম এখান থেকে, আর এখনো মোটামুটি 40-45 রাস্তা, 1-1.5 ঘন্টা সময় লাগবে। রোদটা চলে গেল, এবার শীত করছে, এতক্ষণ শীত করেনি। রাস্তাটা পুরো গুহার মতো হয়ে আছে, মনে হচ্ছে দূর থেকে মনে হবে গুহায় ঢুকছে, টানেলের মধ্যে, কিন্তু না। এই সময়টা পাহাড়ে কেমন লাগে দেখুন, দূর থেকে একটু লাইট বেরোচ্ছে, ওইটাই মনে হচ্ছে যেন রোদ আছে ওইদিকে, কিন্তু রোদ নেই। টাইম হয়েছে এখন 6টা 5। আমাদের এখনও মোটামুটি 42 মিনিট লাগবে। 25 কিলোমিটার রাস্তা। খুব সুন্দর একটা নদীর ব্রিজ। পাহাড়টা রাত্রিরে কীরকম লাগছে দেখুন, ভেনটা গার্ড হয়ে গেল। মেন চক, ডিস্ট্রিক্ট কিন্নার। প্রচণ্ড জ্যাম, টাউনটা খুব বড় টাউন মনে হচ্ছে, প্রচণ্ড জ্যাম লেগে আছে। অনেকটা টান ছিল ওখানে।